পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। বহু প্রতীক্ষিত এই এসএলএসটি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। আপনি যদি এই সুযোগটি কাজে লাগিয়ে শিক্ষকতা পেশায় যোগ দিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করবেন, গ্র্যাজুয়েশনের নম্বর কিভাবে ইনপুট করবেন এবং ওবিসি প্রার্থীরা কিভাবে তাদের ক্যাটাগরি নির্বাচন করবেন। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টাল ওপেন করবেন। পোর্টালের ইন্টারফেস ঠিক এই রকম শো হবে। পোর্টালের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার হিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। প্রথমে বেসিক ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে বলছে আপনি কোন ক্লাসের জন্য আবেদন করতে চান। ক্লাস নবম দশম শ্রেণীর জন্য, না একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। দুটো ক্লাসের জন্য আবেদন করতে চাইলে দুটোতেই টিক মার্ক দেবেন। তারপর এখানে আবেদনকারীর পুরো নাম এন্ট্রি করবেন আবেদনকারীর স্কুল সার্টিফিকেট অনুযায়ী। তারপর এখানে আবেদনকারীর বাবার নাম এন্ট্রি করবেন। এখানে আবেদনকারীর সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন এসসি, এসটি, ওবিসি। জেনারেল আবেদনকারীর যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আবেদনকারী যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়, তাহলে এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। যারা ওবিসি প্রার্থী, তারা তাদের আগের সার্টিফিকেট অনুসারে ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করবেন। কারণ 2025 সালের ওবিসি তালিকা হাইকোর্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে। তারপর এখানে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টাইন, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর কমিউনিকেশন ডিটেলস সেকশনে আসবেন। অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে জেলার নাম সিলেক্ট করবেন। স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, জাস্ট এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর লগ ইন ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন স্ক্রিনে দেওয়া ফরম্যাট অনুসারে এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর টার্ম এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আবেদনকারীর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এই রকম একটা পপ আপ আসবে। এখানে আবেদনকারীর ক্যান্ডিডেট আইডি নাম্বার শো হবে। এই ক্যান্ডিডেট আইডি নাম্বার নোট বা কপি করে রাখবেন, যা পোর্টালে লগ ইন করার সময় এই আইডি নম্বরটি লাগবে। তারপর গোট ইট অপশনে ক্লিক করবেন। তারপর স্টেপ 1 আপলোড ফটো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। কালার ফটো সাথে সই বা সিগনেচার আপলোড করবেন, জেপিজি ফরম্যাটে 30 কেবি থেকে 60 কেবির মধ্যে। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ছবি সিলেক্ট করবেন। তারপর আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাকসেসফুলি ছবি আপলোড হয়ে যাবে। মনে রাখবেন, এসএসসির গাইডলাইন অনুসারে ছবির নিচে যাতে ক্যান্ডিডেটের সই বা সিগনেচার থাকে। তারপর ব্যাক টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। তারপর স্টেপ 2 ইমেল ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং রেজিস্টার ইমেইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেইল ভেরিফাইড হয়ে যাবে। তারপর স্টেপ 3 মোবাইল ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে মোবাইল ভেরিফাইড হয়ে যাবে। তারপর ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে আসার পর স্টেপ 4 প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে।
রেজিস্ট্রেশন করার সময় যে সব ইনফরমেশন এন্ট্রি করেছিলেন সেই সব ইনফরমেশন শো হবে। জাস্ট নিচে স্ক্রল করে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একাডেমিক কোয়ালিফিকেশন এন্ট্রি করার অপশন আসবে। আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ওল্ড প্যাটার্ন হলে ওল্ড প্যাটার্ন সিলেক্ট করবেন, আর 10+2 হলে 10+2 সিলেক্ট করবেন। তারপর এখানে মাধ্যমিক পরীক্ষার ডিটেলস এন্ট্রি করবেন। এখানে বোর্ডের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছিল তা এন্ট্রি করবেন, এবং এখানে আবেদনকারীর প্রাপ্ত নাম্বার কত তা এখানে এন্ট্রি করবেন, এবং কত সালে পাস আউট হয়েছে তা এখানে এন্ট্রি করবেন। পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। একইভাবে উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে গ্র্যাজুয়েশনের মার্কস ডিটেলস এন্ট্রি করবেন। প্রথমে ইউনিভার্সিটির নাম এন্ট্রি করবেন। তারপর ফুল মার্কস কত ছিল তা এখানে এন্ট্রি করবেন। তারপর আবেদনকারী মোট কত নাম্বার পেয়েছে তা এখানে এন্ট্রি। তারপর এখানে পাসিং ইয়ার এন্ট্রি করবেন। পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এসএসসির গাইডলাইন অনুসারে গ্র্যাজুয়েশনের মার্কস ডিটেলস 3 ভাবে দিতে পারবেন। 1. শুধু অনার্সের মার্কস দিতে পারেন। 2. অনার্স পাস মিলে টোটাল মার্কস দিতে পারেন। এছাড়া শুধু পাস কোর্সের মার্কস দিতে পারেন, অর্থাৎ যেটাতে আবেদনকারীর বেশি পার্সেন্টেজ অফ মার্ক আসছে সেটাই দিতে পারবেন। তারপর এখানে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস ডিটেলস এন্ট্রি করবেন, এবং একইভাবে এখানে বিএডের মার্কস ডিটেলস এন্ট্রি করবেন, এবং এখানে ট্রেনি টাইপ বিএড সিলেক্ট হয়ে থাকবে। এছাড়া আদার্স কোয়ালিফিকেশন থাকলে এখানে এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন প্রিভিউ শো হবে। ভালো করে চেক করবেন, তারপর নিচে স্ক্রোল ডাউন করে ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর সাবমিট প্রোফাইল ফ্রম অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোফাইল সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর ব্যাক টু হোম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবার স্টেপ 4 প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম প্রিভিউ শো হবে। জাস্ট ফাইনালাইজ সাবমিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আবেদনকারী কোন ক্লাসের জন্য আবেদন করছে তা সিলেক্ট করবেন। আবেদনকারী যদি এসএলএসটি 2016 সালের প্রার্থী হয়ে থাকে এবং বয়সের ছাড় নিতে চায় তাহলে এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেবার পর রোল নাম্বার এন্ট্রি করার অপশন পাবেন। এখানে রোল নাম্বার এন্ট্রি করবেন। এছাড়া আবেদনকারী যদি এসএলএসটি 2016 সালের প্রার্থী হয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্রেডিট নিতে চাই তাহলে এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর রোল নাম্বার, স্কুল কোড, স্কুল নেম, জয়েনিং ডেট এবং টিচিং এক্সপিরিয়েন্স ইয়ার এন্ট্রি করার অপশন পাবেন। তারপর এখানে সাবজেক্ট সিলেক্ট করবেন, যে সাবজেক্টের জন্য আবেদনকারী আবেদন করছে। তারপর এখানে মিডিয়াম সিলেক্ট করবেন। উপরের যে মিডিয়াম সিলেক্ট করেছেন সেই ল্যাঙ্গুয়েজ কোন কোন শিক্ষা স্তরে পড়েছেন তা এখানে উল্লেখ করবেন। তারপর এখানে এক্সামিনেশন ভ্যান্যু ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এবং এখানে এক্সামিনেশন ভ্যান্যু এরিয়া সিলেক্ট করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপর ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। তারপর ব্যাক টু হোম অপশনে ক্লিক করবেন। হোমে আসার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন। কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছেন তা এখানে দেখতে পাবেন, এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন নট কমপ্লিট। যতক্ষণ না পেমেন্ট করছেন ততক্ষণ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট কমপ্লিট শো হবে। পেমেন্ট করার জন্য পে নাও অপশনে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এসএলএসটি পরীক্ষার অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক,
শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।